করছেন। আল্লাহ বলছেন এবার তুই শিরক করেছিস, তুই বুঝিসনি, কিন্তু শুনে রাখ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। তুই যদি শিরক করেছিস, শিরক করে শিরক ব্যতীত অন্য কোন গুনাহ করেছিস আর মারা গেছিস, আমি ক্ষমা করে দিতে পারি আল্লাহ চাইলে, কিন্তু মনে রাখ তুই যদি শিরক করেছিস বিনা তওবায় মারা গেছিস, তাহলে আমি আর তার কোনো হিসাব নিকাশ নেব না, তোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তোর আর কোনো ক্ষমার জায়গা নেই, তোর আর কোনো ক্ষমার জায়গা নেই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আগে যারা শিরক করে ফেললো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরক করে ফেললো আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি, তার জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি, ওয়া মাওয়াহুন নার, তার জন্য থাকার জায়গা হলো জাহান্নাম। এই আয়াতের অর্থটা বুঝেন ভালো করে। এই আয়াতের অর্থটা এই যে আল্লাহ বলছেন শিরক ব্যতীত অন্য কোন গুনাহ করলে আমি ক্ষমা করে দিতে পারি, আর শিরক করলে ক্ষমা করব না, এটা ভালো করে বুঝুন এই আয়াতটা। ধরেন আপনি কোন বড় গুনাহ করেছেন, চুরি ডাকাতি জেনা আর ইত্যাদি, আপনি সুযোগ পাননি তওবা করার, মারা গেছেন। আল্লাহ বলছে আমি চাইলে তো তৌহিদ যদি মজবুত থাকে আমি ক্ষমা করে দিতে পারি, আমি চাইলে, আল্লাহ বলছে চাইলে, এটা মনে রাখবেন, এটা না যে ক্ষমাই করবেন, তৌহিদ যদি আপনার মজবুত আছে। কিন্তু মনে রাখেন আপনি শিরক করেছেন, মরার আগে তওবা করেন, তওবা করার সুযোগ পাননি আর মরে গেছেন, তাহলে পথ বন্ধ, আর কোন হিসাব নিকাশ হবে না। বলেন একবার আমার সাথে কি তওবা করবেন না? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। আজকে গিয়েই রাতে এখনই কান্না করে রাস্তায় হাঁটতে গিয়ে গভীর রাতে উঠে একবার তওবা করবেন আল্লাহর কাছে অন্তর থেকে, হে আল্লাহ, জানতে ও জানতে যদি আমার দ্বারা শিরক হয়ে গেছে, আল্লাহ তুমি তাহলে ক্ষমা করো মাওলা। কেন? যদি শিরক থেকে যায় বাবাজি আর এই অবস্থায় মারা যায়, তাহলে আর কোনো পথ নেই, কোনো পথ নেই। আর জাহান্নাম যেমন তেমন ভাবিয়েন না, জাহান্নাম যে থাকার জায়গা হবে একটা মুশরিকের, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম যখন থেকে তৈরি করা হয়েছে, আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে যাওয়া হলো। লক্ষ্য করবেন, মেরাজে নিয়ে যাওয়া হলো, সব সাহাবা সব ফেরেশতাদের সাথে আল্লাহ রাসূল দেখা করেছেন। তো মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল হাসতে দেখতে পারেন। তো আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করছেন, আচ্ছা সবাই হাসছে খেলছে, এই মিকাইল আলাইহিস সালাম কেন হাসছে না? তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাসূল, হে নবী, যখন থেকে এই যে জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন, এই জাহান্নাম তৈরি করার পর যখন থেকে ইনি দেখেছেন, তখন থেকে আর হাসেন না, সব সময় উদাসীন থাকছেন। আচ্ছা ফেরেশতাদের জন্য জাহান্নাম, আল্লাহ রাসূল বলছেন আমি যা দেখেছি, যা জানি তোমাদের যদি জানিয়ে দিই, তাহলে তোমরা হাসবে কম, তোমাদের স্ত্রীগুলিকে বিছানায় ছেড়ে দেবে, জঙ্গলে ছুটে চলে যাবে, আর সেখানে শুধুমাত্র জাহান্নাম সম্পর্কে পানাহ চাইবে, শুধুমাত্র জাহান্নাম সম্পর্কে পানাহ চাইবে আল্লাহর কাছে। এত ভয়ঙ্কর জায়গা, এই ভয়ঙ্কর জায়গা কে ওয়াজিব করে? এই শিরক, এই শিরকের মতো নিকৃষ্ট গুনাহ, বড় জুলুম, এই শিরকের মতো পাপিষ্ঠ গুনাহ, বড় পাপের গুনাহ জাহান্নামকে ওয়াজিব করে দেয়, আপনার অপশন শেষ করে দেয়। আপনি অন্য কোন গুনাহে যদি লিপ্ত আছেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরক করে নিলে বাবাজিরা মাফ নাই। এবার বলবেন মাওলানা আমরা এগুলো থেকে পাক আছি, আমরা করি না। তাহলে বলি দেখি, আচ্ছা মাজিরা লক্ষ্য করেন, ছোট শিরক তো অবশ্যই সমাজের মধ্যে অহরহ ঘুরে,
আমাদের